সরিয়েন বাড়ির থাকলো নিয়নে কই চাই এক মহিলায় আরে পুরুষের লোকে জীবন কাটাইতো চায় এখন এই পুরুষে যদি আপনার সবটা ফালিশ নিমালিশ করিয়া একবারে আরেক মহিলার মতো গিয়ে আপনার স্ত্রীর সামনে দাঁড়াই তা আপনি ওখানে বুঝুননি যে আপনার স্ত্রী আপনার বলা হইবা মুঠেও না মুঠেও না কথাটা বুঝছই নি ভাই তোরা মাতক্ষণ আমার লগে মোটামুটি অতখান আলোচনা করলাম আশা করি আপনার আর বিবেক জগতে তোরা সওয়াল করবা যদি বুঝো আয় তো ইনশাল্লাহ আমরা ইরাদা করিলাই এই বিনা প্রয়োজনে এটা কোনো কোনো মারাত্মক জরুরতও নাই আর কোনো বাধা বাধ্যকতাও নাই খেলে আমরা পুরুষ উচিত ওই আলামতটারে দূর হতাম যাও এক কথা হলো এই পয়েন্ট হলে চাই দিয়ার এক মুরব্বী মানুষ একদিন বউ তাকেও আজ হইসলাম আইজ আবার হইয়া শান্তিপুর ডাক্তারে মৌলানা সালিমুলক তো যাই আর অটোয় গাড়ি উঠিয়া এক মুরব্বী সাহেব মায়া লাগে মুরব্বী মানুষ দেখলেও আমরা মাথায় ভাল লাগে আর মুরব্বী হলো সম্মানও দিতা নবীজি ফরমাইছে তো দাঁড়িয়ে ইকসাই দেখলাম সাদা বড় সুন্দর লাগে মগর একবারে বাট্টি বাট্টি বললাম জানাব ইকসাই তো বাট্টি কি কইলা না এটা ওইব খাজুয়ায় খালি বললাম খাজুয়াইতে আশ্রা বিশ্রা করিয়ে তেল দিবা তোরা লম্বা হয়ে গেলে আর বাদে খাজুয়াই তো নাই মুইট নো ফুটছে না কইলা জি না ওই বইতা মোটামুটি আর আমার নাতির মুইটে এক মুইট হয়ে যায় বললাম দাঁড়িয়ে আপনার আর মাফ নাতির নেই বলে ওই বলা দাঁড়ি তোমার হইবার বাদ দিই তাকে বেশ লম্বা পারি না কোনো বুঝেও দেখি আর খাম হয় না বাদে একটা যেন আইল ও হইলাম বলে আচ্ছা বাঁচিবা আর কেমন বলে না আর খানো বাঁচতায় যন্ত্রণা শরীর জুহিত নাই বেমার আজার আরো 4-5 বছর বাঁচলে বাঁচতাম পারি বুঝলাম এ লাইন তাই মোটামুটি তাইয়ার হিসাব যে হাইয়েস্ট 5 বছর এর বেশ বাস্তা টানও বেশ জানে হল না কইলাম এখন ইলা যদি ও মাফর দাড়ি থাকে তে মানুষে খাবনোর ডাকা মুহূর্ত আইয়া খাবন সরাইয়া যেমনে দেখো বাড়তি দাড়ি আর কইবা ও আল্লাহ মুরব্বী বেটার দাড়ি গেছাইনো আর দেখি আর সুন্নতি না এইখানে যদি মানুষে কইলেন তেন আপনারা জ্বালাই দিলে ফেলে বরদাস্ত করিল কারণ কিতাবের মধ্যে হদিসও আইছে ময়ত বাড়িত গেলে আপনি মৃত ব্যক্তি সম্বন্ধে বালা বালা কমেন্ট করতা দোয়াইয়া কথা হল কইতা দোয়ামূলক কথা কইতা কারণ আল্লাহর বাহিনী ফিরিস্ত রাস্তা বাড়িত বিচরণ করেন আর প্রত্যেক মানুষের মুখে বায় চাইন যে এই ব্যক্তি সম্বন্ধে খেয়ে কিতা কর যদি এই ব্যক্তি সম্বন্ধে মানুষে ভালো কমেন্ট করিলেন 1-2 জন 1 জন 2 জন 3 জনে তে আল্লাহ এই মুদ্রারে মাফ করে দিলাই এখন আপনি মরা বাড়িত আপনার বাড়ির মানুষ আইলা আর আপনার মুখও দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকে হইব বাড়তি দাঁড়িয়ে বলে ও আল্লাহ মুরব্বী বেটার মর চলতে বলে দাঁড়িয়ে গেছে লাম্বা নাই ইখান যদি হয়তো এই ব্যাড কমেন্ট করিস তাহলে নোট করবার আপনার সর্বনাশ হয়েছে ও ওখান হইয়া আল্লাহ বুধ পাইলাম তোরা নরম হয়েছে আর আমার মাতর কোনো রিপ্লাই গেছে ও আল্লাহ দাঁড়িয়ে বাদে আর লোকে দেখা হয়েছে না সিনও ভাইছি না দাঁড়িয়ে রাখলা নি আর আবু দুনিয়া তাস হইনি না কিছু হইতাম পারতাম নাই তো মত ভাই শুধু মুরব্বী মানুষের আয় না যে কোনো মানুষের মত আইতো খাইনা পড়বো দূর এক ছেলে মারা গেল মাদ্রাসা পড়িত এখন কনভার্ট হইয়া স্কুলও গেল দিনদার ছেলে হুনিয়ার হাফিজও বালাবালি ছেলে সহরদার তাকে হদারওয়া গাড়িয়ে মারিয়া গেল গিয়ে দেখছই আপনারা অনেক আল্লাহ করে রহমত করো তো কোন মুহূর্তে কার মৌত আইব খোয়া যায় না এর লাগে ভাই যখন আল্লাহ পুরুষ বানাইছে পুরুষ বানাইয়া যখন পয়দা করছে আল্লাহ পুরুষত্বরে প্রকাশ করেন আর আল্লাহ নবীর বয়ান করিয়া যাওয়া সেই হাদিস যে 100 শহীদ অগ্লোর দরজা আল্লাহ আপনারা দিত সেইটার অপেক্ষা করেন আর চুলকানি যদি তাকেও কেউ বদভ্যাস হয়ে যায় বা বন্ধু বান্ধব কেউ ঠাট্টা বিদ্রুপ করে তো এগুলার প্রত্যাখ্যান করিয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইবার নিয়তে ইনশাআল্লাহ পুরুষত্বের যে আলামত আল্লাহ দিছে দাড়িগুলা চেহারাতে এগুলারে মুষ্টি ঘুরাইবার চেষ্টা করেন হই না পারে ইনশাআল্লাহ তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিষয়ের উপরেও পাক্কা আলোচনা হয়ে গেল দেখছেন আপনারা পাকিস্তান ওর এক সিঙ্গার একটা জুনায়েদ জামশেদ নসিব বালা তাকায় গানের জগৎ ত্যাগ করিয়া আইয়া দিনই খামো আইয়া মস্তুন দাড়ি ও চেহারা তৈল
নবীজির শানো হাজারো কসিদা কইলা আর এর বাদে শাহাদতর মৌত হয়ে গেল। বড় বড় খেলোয়াড় হলে দর্শন তারা আনন্দ ভার দাঁড়িয়ে রাখি, আর আমরা বাই হলে আবার আনন্দ খুঁজাইতরা এই হতে গিয়া না ভাই। আমরা আল্লাহ নবীর এই সুন্নত সহ জিন্দেগি যদি নবীর স্টাইলে করিয়া তুলতাম পারি, তে আল্লাহ শিকাইয়া দিতরা ও নবী তুমি দুনিয়ার মানুষরে খ তোমার সুন্নত যদি তারা আমল করে তে আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা, আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা। এক কথা আমি কইলাম দাঁড়িয়ে শুধুই কার নাই, লেবাসের ক্ষেত্রে, মুআমালাত, চরিত্র, চলাফেরা, আচরণের বিহেভিয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ নবীর শিখানো চরিত্র আমরা শিখতাম। ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ নবীর হাদিসের কিতাব যদি খুলেন আপনারা দেখবা যেলা নমাজ, রোজা, উজু, গুসল, তাহারত, রোজা, যাকাতর মাত আছে, ওলা মানুষের লগর আখলাক আদব, কথাবার্তা করার খায়দা, চলাফেরার খায়দা, ও আমি ফলাই আইয়ার ব্যবসা, কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয়ের খায়দা, সারা গাইডলাইন, তরিকা, পদ্ধতি, খাওয়া দাওয়ার পদ্ধতি, পানীয় দ্রব্যের পদ্ধতি সারা নবীজি শিখাইয়া গেছেন, এবং প্রত্যেকটার নাম শরীয়ত আর প্রত্যেকটার নাম সুন্নাত। কোনোটা ম্যান্ডেটরি আর কোনোটা আপনারা দেওয়া হয়েছে ঐচ্ছিক, আপনার ইচ্ছা। হরইন মাকাম পাইবা, হরইন না উষা মাকাম পাইতা নাই, আর কোনো গু আছে না করলে জঘন্য ক্ষতি হইব। বুঝলানি মাথিনি আমার ও আল্লাহ নবী এখন শিখাইছেন ব্যবসাত লাগো হালাল ব্যবসা করো, হাসা মাতিও। আল্লাহ নবী ফরমাইন ইন্নাত তুজ্জারা, ব্যবসায়ী যারা তারা যে সময় ব্যবসার মধ্যে লাগে শয়তানাইয়া শামিল হয়, দুকা দিতে চায়, মিশা মাতাইতে চায়, ঠকাঠকি করাইতে চায়। এর মধ্যে ফরমাইতরা যারা ব্যবসায়ী ফুজ্জার ইয়াউমাল কিয়ামা, ফাজির আর গুনাহগার হইয়া কিয়ামতের দিন উঠবো। ইল্লা তবে হ্যাঁ মান বাররা ও সাদাকা, একমাত্র যে মানুষ নেককারি করব, সত্য কথা হইব, কেউর দুকা দিত না, এই ব্যবসায়ীর হাসর হইব নবী অকলর লগে, শহীদ অকলর লগে, অলি অকলর লগে। আর যে ব্যবসায়ী মিথ্যাচারিতা করব, দাগাবাজি আর দুকাবাজি করব, এ ফুজ্জারান গুনাহগার খাতাকার হইয়া উঠিব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তো ব্যবসার গাইডলাইন দিলেই শুনলেন নবীজি মতক না বুঝা গেল। আল্লাহর নবীর সুন্নত মোতাবেক ব্যবসা করার লাগিয়া দোকানের গদিত বইয়াও নবীর লগে হাসর হওয়া যায় নানি ভাই। আর দুকাবাজি করিয়া আল্লাহ আল্লাহ করলেও জাহান্নামে যাওয়া যায়, ঠিক আছে মা। ও নবীর সুন্নত আল্লাহ যদি আমার লগে মোহব্বত স্থাপন করতে চাও, আমার নবীর বাতানো পদ্ধতিতে জীবন খাটাও, জীবন খাটাও। ব্যবসা মানুষের লগে আখলাক আর আদব আল্লাহ নবী শিখাইয়া দিছেন। হায় হায়, আল্লাহ নবী ফরমাইন আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু। এক মুমিন হইল আর এক মুমিনের ভাই, এক মুমিনে আর এক মুমিনের ইজ্জত নষ্ট করতে পারে না, তারে মিথ্যাচারিতার মধ্যে ফালাইতে পারে না, তার লগে খেয়ানত আর দাগাবাজি দুকাবাজি করতে পারে না। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু। এক মুমিনের আর এক মুমিনের জন্য তার মাল হারাম, তার জান হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম। বুঝেছেন? তারে জানে মারতে পারতা নাই, তার ইজ্জত নষ্ট করতে পারতা নাই। যদি তার কোনো দোষ আপনার চোখে পড়েও যায়, এটা ডাকিয়া রাখুক কোয়া, পারলে গোপনে সংশোধন করুক কোয়া, নাইলে দোয়া করুক কোয়া, বাজারও বারণ না জানি, ফেসবুকে পোস্ট করুন না জানি, গ্রুপও শেয়ার করিয়া আপনার আখেরাত বরবাদ করুন না জানি। অন্য হাদিস নবীজি শিখাইতরা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মানুষে তার আরো এক ভাই মুমিনের দোষ দেখিয়া, গুনাহ দেখিয়া, খাতা দেখিয়া আড়ালে রাখে, গোপনে রাখে, পর্দার ভিতরে রাখে, বাজারও বাহির করে না, আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গা তার আইব লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ, মাকাম ফাইলি শুনলেন আপনি, বাজারও বারো লিখিত হইব। হ্যাঁ, তারে যদি চাইল হুঁশিয়ার কথা ভাই, মানুষ তো ভুল হয়ে গেছে বোধহয়, খেয়াল করিও, তোরা সতর্ক হয়ে যাও, তোরা সাবধান হয়ে যাও। ইগার এক দাওয়াত হইব, আল্লাহর বড় এক মাকাম আপনি পাইবা, আমর বিল মারুফের সওয়াব পাইবা। নবীজি ফরমাইছেন আমরুকা বিল মারুফের সাদাকাতুন, কোন মানুষের বালা কামর কথা হওয়া সদকা, ও নাইয়ুকা আনিল মুনকারে সাদাকাতুন, অন্যায় কাম তাকে নিষেধ দেওয়া এটা সদকা। তে আপনি আরো সদকার সওয়াব পাইতরা। তোরা খারাপ পায় ফাইলা কোনা আখেরাতে গেলে তো ভালো ভাইব, কোনো একদিন না একদিন তো ভালো ভাইব, কইব বাইরে তুই না হসলে। আর
আপনি যদি আপনার লগে ওয়াসওয়াস দিয়া আরো গুনার খামো নেই তেও মানুষে আপনার লাগে বদদুয়া করব লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জানি আল্লাহ নসিহত পাওয়ার বাদে ও মানুষকে আমার গুমরাহ করছে কিয়ামতের দিন কইব আল্লাহ ওগুরে ফাওয়াইয়া দেও ফাওয়ার নিচে মারাইতাম সাইয়ার ওখটারে ও হইল মুমিনের লগে চলাফেরা আমি সংক্ষেপে কইলাম আরো হাজার হাদিস আছে এই ব্যাপারে হাদিসের কিতাব খুললেও দেখবা আমরা মানুষের লগে চলতাম কিলা মুমিনের লগে চলতাম কিলা জীব জন্তু পশুর লগে আচরণ কিলা করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন আল্লাহ নবী ফরমাইতা ফি কুল্লি জি কাবিদিরাতবিন আজরুন প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে সওয়াব রয়ে গেছে অতএব আপনি একটা জীবিত পশুরে দুঃখ দিতা না কষ্ট দিতা না তাকলিফ দিতা না আল্লাহ নবী নিষেধ দিতরা কইয়া দিতরা কোনো পশু জবাই করবার আগে যে সময় জবাই করবায় ফাল ইউহিদ্দা শাফরাতাহু এই ছুরি বা যে অস্ত্র দিয়ে জবাই করবো ওগু তার ধারালো বানাও যাতে পশুটা কষ্ট কম পায় সুবহানাল্লাহ এখন আপনি যে জীবন্ত ঠেংরা বা জীবন্ত মাছর ফেটো বড়শি ঢুকাইয়া নদীত লটকাইয়া তৈলা রেখে খালি দৌড়ার আর আপনার মাছর শিকার হইতো আপনার ফেটে দিল এগু হারাইয়া তিল ঘুরাই চাইলা কিতা বুঝলি বলে মাছ নু ভাইতাম না বাদ দেও মাছ পাবা ঘাস খাও কিতা হতায় মাছ দিয়ে সবজি খাইবাই আর এগুলো দুধ দিয়া মাছ খাইয়া কিতা হইতো লইয়া খাও জাল দিয়ে শিকার করো দেখি জাল আছে আর কতটা আছে তো কোনো কালো জিন্দা মাছ দেখবো ওগুর চুলিত্রা ওগুর ফৈল্লা খাটিত্রা ওগুর ডাকনা খাটিত্রা লেজ খাটিত্রা এগুলো জিন্দা লড়ে রাতাই মজা লইত্রা ও ভাই দেখি আপনার জীবন্ত অবস্থায় ফলে আপনার বুড়িটি বাদে আপনার বাউ ফাও বাদে আপনার ডাইল ফাও খাটি চাই সমাধান পাইবা এগুলো যে জীবন্ত প্রাণীর আপনার ডাকনা আট কল্লা খালে ঠ্যাং কাটিত্রা বলে তো কিতা করতাম বলে আগে ওগুলো মারতায় বাদে খাটবায় মাছ লো হাত লাগলাম একদিন রাইত ওয়াজ তাকে যাইতে ফাঁস গাম জিন্দা মাছে লড়ে তো বেটা দেখি লেন খাটা ইটা করিস আমি লগে লগে দমক দিয়ে বলো ইটা করিস না কিতা হয়েছে আপনার বলে আমি জিন্দাই করে খাটস কি হয়তো কিতা করতাম বলে ওকে মার খইলি এটা ভাড়া দিত না এগুলো আমি আমার জেলা বলে মাথে এত আমি নিতাম আমি দিয়ে দেখছে তো আমি যাইমু ও ডাক দিছে কয় আচ্ছা নেই কোয়া কিলা মানে ও বাড়ি বাড়ি মারা ও মারিয়া কইল কিতা লাগে করলাম এসব আমি বললাম ইটা আমরা শরীয়তে হয়ে যাচ্ছে হারাম এগুলো জীবন্ত প্রাণী এগুলো লেজ কাটরে তার কাটরে ও যে খান খার কিতাব ফুললে এখন কন্যা যেখান দিয়ে সাঁতার দে এগুলো কষ্ট এগুলো জীবন্ত এগুলো গোসালো মার সাইডে দুইটা ওগো হাটে বলে এটা তোর হাত দিয়ে কাটাল এখন কইলি ওইটা তোর আমরা রাখি কোনোদিন কইছিল না আমি বললাম খেয়ে কইছে খেয়ে নাহি দায়িত্ব আমার নাই আমি তোমার কইলাম আমার দায়িত্ব বুঝছো নি মা তো আমরা মাছ লোহাত গেলে মাছ বেচরা বাই হলো তবলিক করবার চেষ্টা করি কোনো সময় তো জিতা মাছ তো কম পাওয়া যায় বেশিরভাগ মুর্দা মাছ এর লাগে অকল খানো দরকার হয় না মুরগি এগু জবাই করবার আগে ও যে গোলা থাকে খালি লুম ইসাই টানিত্রা এই দুঃখান কিতার লাগে মুরগি ঘুরে দিতরা লুমের উপরে জব হয় না আচ্ছা এর চেয়ে আরো জঘন্য তকলিফ হইব লেজ ছিড়ি লিতরা কি তো হইছে লম্বা হইতো ইতা পারে না জীবন্ত প্রাণীকে চিৎকার মারায় দেখুন জানি লেঞ্জর যে শক্ত যেগুলা লোম এগুলা টান দিতে মুরগা বা মুরগি চিক দিয়ে উঠে তার মুরগি ওগুলো বলে বেশি বড় হইতো ওগুলো বলে গুস্ত বেশি হইতো এর লাগে করে কষ্ট দিয়ে খালি লেছে এটা ফারে না ই কষ্ট দিবা না শরীয়তে নির্ধারিত হইয়া দিছে কোন কষ্ট দিতে পারবা যেমন খসি দেওয়া কোনো পশুরে ইগু জায়েজ আছে তার গুস্ত হালাল করবা ইগু এট এ টাইম কষ্ট দিতা না তাহলে সৈন্য যদি নিয়ত বাদ তাকে জায়েজ নাই তার নসল